নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও বেসিক্স অফ অ্যালজেব্রিক ভ্যারিয়েবলস, বীজগাণিতিক চলরাশির ধারণা। এই চলরাশিটা কি? এই চলরাশি হচ্ছে, যেমন আমরা বীজগণিতের ক্ষেত্রে ব্যবহার করি এক্স, ওয়াই, জেড, এ, বি, সি। এই এক্স, ওয়াই, জেড, এ, বি, সি এইগুলোই হচ্ছে বীজগণিতের চলরাশি বা চল। বীজগণিতে দু রকমের পদ হয়, এক হচ্ছে চল, আরেক হচ্ছে ধ্রুবক। এই চল আর ধ্রুবকের মধ্যে চল বলতে বোঝানো হয় এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, এগুলোকে চল বোঝানো হয়। এবং ধ্রুবক বলতে যেটা কনস্ট্যান্ট, যেমন 2 2ই থাকবে, 3 3ই থাকবে, 4 4ই থাকবে, 5 5ই থাকবে, বা পাই, এই যে পায়ের নির্দিষ্ট মান আছে, তার জন্য পাই হয়ে গেল একটা ধ্রুবক। তো এই চল আর ধ্রুবকের মধ্যে যে সম্পর্ক, ধ্রুবক বলতে আমরা সবসময়ই বুঝলাম যে সংখ্যাকে বোঝায়, স্বাভাবিক সংখ্যা। তার মধ্যে চল, ধ্রুবক কিন্তু ভগ্নাংশও হবে, দশমিক ধ্রুবক হবে। তো বীজগণিতের দু রকমের পদ, এক হলো চল আর এক হলো ধ্রুবক। তো এইখানে আমি কিছু চল আর ধ্রুবকের মধ্যে কিছু সম্পর্ক, এই সম্পর্কতে অনেকের অসুবিধা হয়, সেটা যোগের ক্ষেত্রে বলুন, বিয়োগের ক্ষেত্রে বলুন, গুণের ক্ষেত্রে বলুন, ভাগের ক্ষেত্রে বলুন। যেমন এখানে প্রথমে দেওয়া আছে এ থেকে 11 বিয়োগ, তাহলে এটাকে যদি আমি একটা সম্পূর্ণ রাশিতে পরিণত করি, তো সেটা আমি কিভাবে করব? যেমন বলেই দিয়েছে এ থেকে 11 বিয়োগ, তাহলে এখানে হয়ে যাবে এ মাইনাস 11, এ থেকে 11 বিয়োগ। আবার পরেরটা বলছে পি এর সাথে 9 যোগ, তাহলে পি প্লাস 9। আবার বি এর সাথে 2 গুণ, এবার বি এর সাথে 2 গুণ। তো এখানে আমরা সবসময় 2b লিখি, তার কারণ হচ্ছে ধ্রুবকটাকে আমরা আগে লিখি এবং চলটাকে আমরা পরে লিখি। এখানে হচ্ছে এক্স কে 12 দিয়ে ভাগ, এক্স কে 12 দিয়ে ভাগ, এখানে আমার এটা এইরকমই থেকে যাবে এক্স ডিভাইডেড বাই 12। আবার পরেরটা হচ্ছে পি এর 10 গুণের সাথে 7 যোগ, মানে পি এর 10 গুণ মানে হয়ে যাবে পি ইন্টু 10, মানে এটা হয়ে যাবে 10p প্লাস 7। আবার দেখুন বলছে এক্স এর 3 ভাগের থেকে 5 বিয়োগ, এক্স এর 3 ভাগ মানে এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস 5। এখানে কি বলেছে? এক্স এর 3 ভাগের থেকে, মানে এক্স এর 3 ভাগ এর থেকে 5 বিয়োগ। আবার কিছু ছোট ছোট কথার অঙ্কও এখানে করেছি, যেমন মুক্তির বয়স এক্স বছর, তাহলে এক্স বছর, সরি, মুক্তির বয়স 4 বছর, এক্স বছর পরে তার বয়স কত হবে? এবার মুক্তির বয়স হচ্ছে 4, এক্স বছর পরে বয়স, মানে মুক্তির বয়স যদি এখন হয় 4, তাহলে এক্স বছর পরে ওর বয়স হবে 4 প্লাস এক্স বছর। আবার পরেরটা দিয়েছে, নিধির বয়স এক্স বছর, 5 বছর আগে বয়স কত ছিল? মানে নিধির যদি এখন বয়স হয় এক্স, তাহলে 5 বছর আগে বয়স কত ছিল, মানে 5 বিয়োগ করলেই আমি বেরিয়ে যাবে সেটা। রিকুর বয়স এক্স বছর হলে তার বাবার বয়স রিকুর 3 গুণ, মানে এখানে আমাকে তার বাবার বয়সটা চেয়েছে। এবার রিকুর বয়স দিয়ে দিয়েছে এক্স, 3 গুণ, রিকুর বাবার বয়স হচ্ছে 3 গুণ, মানে এক্স ইন্টু 3, মানে রিকুর বাবার বয়স দাঁড়াবে 3x বছর। আবার এখানে দিয়েছে আমার কাছে এক্সটি বেলুন আছে, 15 জনের মধ্যে ভাগ করে দিলে কতজন, প্রত্যেকে কটা করে পাবে? আমার কাছে এক্সটা বেলুন আছে, 15 জনের মধ্যে ভাগ করে দিলে কত করে পাবে? তাহলে এক্স ডিভাইডেড বাই 15, মানে এক্সটা বেলুন আমি 15 জনের মধ্যে ভাগ করে দিলাম, তাহলে এক্স বাই 15টা করে বেলুন প্রত্যেকে পেল।